আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা এই ইদানিং কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে আমাদের রয়েলবাড়ি বাজারে ধানের ক্ষেত্রে ৪০ না ৪২ মন ধান কৃষকের কাছ থেকে ব্যবসায়ীরা কিনছেন। ৪২ মন ধান, কিন্তু এটা আসলে কোন যুক্তিতে, কোন যৌক্তিকতায় তারা ৪২ মন নিতেছে, এটা আমরা সততা জানি না। আমরা এখন এই এই বাজার কমিটির যিনি সভাপতি এবং বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে দেখবো আসলে ওনারা কি বলেন। আসলে ভিডিও বানানোর মতো তেমন একটু মন মানসিকতা ছিল না। গত রবিবার বাজারের দিন আমি ধান নিয়ে আসছিলাম বাজারে, আনার পর দেখলাম যে অনেকেই এই ৪০ আর ৪২ নিয়ে তর্কে বিতর্কে জড়ায় যায়। প্রায় সময় এরকম চোখের সামনে পড়ে যে জগবাজাতে একটা হুমকি ধমকি চিল্লাচিল্লি শুরু হয়। এই বিষয়টা, এই ভুলটা ভাঙানোর জন্য মূলত আজকে আমার এই ভিডিওটা করা। তো আপনারা দেখেন ধৈর্য সহকারে, আশা করি যে অন্তত কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি রয়েলবাড়ি ধান ব্যবসায়ীদের মধ্যে যে ৪২ মন এটা আসলে কোন যুক্তিতে নেয়, কিভাবে নেয়, ওটা অনেকেই হয়তো আমরা সাধারণ কৃষক যারা বিষয়টা অবগত না। তো শুনি আসলে আমরা এই যারা ব্যবসায়ী ওদের কাছ থেকে শুনি মূলত কিসের জন্য তারা ৪২ মন নেই। আপনি তো ব্যবসা করেন দীর্ঘদিন যাবত, আপনি এই বিষয়ে কি বলতে চান? ৪২ মন তো ধান তো কাঁচা ধান আমাদের রস্তায় এই আমরা দেওয়ান লাগে, মেলারা দেওয়ান লাগে। আমরা তো উদাহরণে বলছি, আমরা তো এটা তাহে না, আমরা তো যাবা কিনে বা দেয়া লাই, আমরা ৭৯-৫০০ মাল দেওয়ান লাগে। আসলে উনি বলতে চাচ্ছে যে ৪২ মন এটা জায়গাতে তারা যে জায়গায় বিক্রি করে এই নিয়ে দেওয়া লাগে ৪২ মন। তাহলে এটা তো বাড়ির তো আর আইনে তো আর দেওয়া সম্ভব না, যে কারণে ওনারা নিতেছে। আর বীজা টিজা যেগুলো আছে আপনার বীজা দেখি তো দাম কম, ধানের দাম বীজা ধান বীজা থাকলে তো দাম কম থাকে। কম থাকবো, কারণ বিধান তো হুনা দানা চালাইতো না। তাহলে বীজার দাম এই তো দিতেছেন, তাহলে আবার ৪২ কেজি কেন? ৪২ কেজি তো ধানের মানে রস্তায় আর রস আছে বললেই তো আপনারা কম দামে ধান কিনতেছেন, যেহেতু বীজা ধান আমি টাকা কম দেয়, ঠিক আছে। কিন্তু এই আবার টাকা এই বেশি দেওয়া লাগে কেন? ধান কেন বেশি দেওয়া লাগে? ধান তো মাপ যেটা আছে বেশি দাম লাগবো। মাপ তো ৪০ মন এটা বাংলাদেশ নিয়ম অনুযায়ী, তাহলে ৪২ মন কিভাবে হয়? কিভাবে আমরা কিতাব করি মেলারা বেশি মেলারা আপনি এই বিষয়ে জানেন না কিছু? ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন অন্য কোনো একজন ব্যবসায়ীর সাথে কথা বলে দেখি আসলে ওনারা কি বলে। যা সত্য তা বলবেন। আপনি তো ৪২ মন যে কিনতেছেন এটা কিভাবে, এই যৌক্তিকতা কি, সাধারণ পাবলিক তো এই বিষয়টা জানেন। অনেকে দেখলাম যে তর্কে বিতর্কে জড়ায়া যায়। মূলত এই বিষয়টা কি? মূলত বিষয়টা হলো আপনার এই মেলাররা নিতেছে ৭৯ কেজি তারারা দেওয়ান লাগে আমরা, ঠিক আছে। এরপরে যে ৭৯ কেজি তারারা দিলে ৮০ কেজি মাপলে আমরা ১ কেজি আইতে আইতে জায়গা কমে যাবে, বিজা দাম তো টানে। আচ্ছা, ১ কেজি আমি শুনতাম যে আগে আছে ৪১ মন এটা হইতো শুকনা, আর বীজাটা ৪২ মন। এটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হয়। তা এটা তো আসলে নিয়ম অনুযায়ী তো এটা মনে হয় ঠিক না। এভাবে না আমরা এভাবে দিই আর ৪২ বীজা ধান দেখে তো আপনি টিহা কম দেওয়া রাখতেছেন। বীজা ধানের দাম কম, শুকনার সাথে তো যাওয়া সম্ভব না। বীজা ধানের দাম কম, চাউলও কমাইব। তো কমাইবো দেখি তো আপনি টিহা কম দিয়ে কিনতেছেন। আমরা কমাই দিই, মেলারের ব্যাপার। মেলাররা আমরা যত নেই আমরা এভাবে বেশি। বীজা ধান আর শুকনা ধান তো দাম তো সমান না। বীজাটার দাম কম কে লাগে রে? বীজা এর লেগে কম, তার মধ্যে তাহলে ৪২ কে লাগে? ৪২ তো দাম কম দিতেছেন এটা বীজা দেখে, কিন্তু ৪২ 2 কেজি বেশি কে লাগে? এটা কি বীজার লাগে? ওজনে লাগবে এটা, কারণ বিজা দামটা কমে। এটা আপনার এই মেলাররা তার আমরা সাথে তো যোগাযোগ করলে মানে মেলারের ব্যাপার এটা। না আপনারা দিতে বাধ্য এটা। আমরা মেলাররা দিতে হইব, নাইলে আমরা এটা নিব না। আমরাও মিলে লোকে যুক্তি আছি ভালো জানতে হবে। নতুন নিয়ম, আগে তো ছিল না এরকম। আচ্ছা যাই হোক, আগে থেকে আছে, আগে ছিল ১ কেজি, এখন হচ্ছে ২ কেজি মনে মনে। এটা যদি এটা যদি এভাবে বাড়তে থাকে তাহলে তো এক সময় দেখা গেছে যে ৪৩ কেজি হয়ে যাবে। না ৪৩ কেজি ওই যে মানে মেলারতে হয় না। আপনারা ব্যবসায়ী হিসেবে এটা কি প্রতিবাদ করছে? আমরা প্রতিবাদ করে তো আমরা মনে হয় আমরা যদি না কিনি হ্যাঁ আমরা তো নিবে না, আমরা এই মাফে না নিবে না। আচ্ছা, ধন্যবাদ কাকা সুন্দর কথা বলার জন্য। চলুন আমরা এই বাজার কমিটির যিনি সভাপতি আছেন ওনার সাথে কথা বলে দেখি আসলে উনি কি বলে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি যে আমাদের এই রয়েলবাড়ি বাজার কমিটির যিনি সভাপতি সম্মানিত, এই ওনার কাছে আসলাম, উনি দেখি আসলে কি বলে এই বিষয়ে। কাকা আসলে আপনি এই ধানের যে বিষয়টা ৪০ মন আমরা সবাই জানি, এটা আসলে ৪২ মন কিভাবে হয়েছে, আপনি কি এই বিষয়ে কিছু অবগত আছেন? না, এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। ব্যবসায়ীরা যেভাবে এটা তাদের ব্যক্তিগত ভাবেই তারা এই কৌশল বাচ্চা নিছে আর কি। আপনি একজন সভাপতি বাজার কমিটি এই হিসেবে আপনি কি উদ্যোগ নিলেন বা এই কিছু বলছেন ওদেরকে? না, এইটা যেহেতু আমাদের কাছে কেউ অভিযোগ করে নাই, তাইলে আমরা কি হয়তো গিয়ে আমরা করি ব্যবসায়ীরা
অভিযোগ করলে সে আইলে এটা নিয়ে আলোচনা করতে পারি, আইনগত দিকে অগ্রসর হওয়া যায়। ধন্যবাদ বাজার কমিটির সভাপতি জনাব আবু বক্কর আবু সিদ্দিক ভুইয়াকে। উনি আসলে সুন্দর বক্তব্য দিয়েছেন যে আসলে ওনার কাছে কেউ প্রতিবাদই করে না, তাইলে উনি আসলে নিজের থেকে কি উদ্যোগ নিতে পারেন। তা যাই হোক, আমি আপনার কাছে মানে অভিযোগ না, এমনিতেই আমি বলবো যে আপনি একটু দেখবেন এই বিষয়টা, যে যদি কোনোভাবে এটা সিস্টেম করা যায় কিনা। কারণ কৃষক তো কৃষি কাজে কিন্তু খুব একটা লাভবান হওয়া যায় না, কোনো রকম চলে যাওয়া যায়। মোটামুটি খালি চলে যান কৃষকরা এডিতে, এরপরে এটার যেহেতু আর একটা অতিরিক্ত দায়ভার বহন করার লাগে, এটা তো কৃষক ক্ষতিগ্রস্ত। কৃষক ক্ষতিগ্রস্ত। ধন্যবাদ কাকা, আসি তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম।